এক লোকের বউ গর্ভবতী হলে সে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি যদি আমাকে একটি ছেলে সন্তান দাও তাহলে আমি মসজিদের ইমামকে দাওয়াত করে খাওয়াবো। কিন্তু আল্লাহ তাকে একটি কন্যা সন্তান দিল। দ্বিতীয়বার তার বউ আবার গর্ভবতী হলে লোকটি আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ, তুমি যদি এবার একটি ছেলে সন্তান দাও তাহলে আমি একজন পীর সাহেবকে দাওয়াত করে খাওয়াবো। কিন্তু এবারও আল্লাহ তাকে একটি কন্যা সন্তান দিল। তৃতীয়বার তার বউ গর্ভবতী হলে সে রেগে রেগে আল্লাহর কাছে দোয়া করলো, এবার যদি একটি ছেলে সন্তান দাও তাহলে আমি শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। অবশেষে আল্লাহ তাআলা তাকে একটি ছেলে সন্তান দিল। কিন্তু লোকটি খুশি হওয়ার বদলে চিন্তায় পড়ে গেল, কারণ সে শয়তানকে দাওয়াত করে খাওয়ানোর মতো মানত করেছিল। এবার শয়তান কোথায় পাবে? এই বিপদ থেকে উদ্ধার হতে লোকটি দৌড়ে গেল ইমাম সাহেবের কাছে এবং ইমাম সাহেবকে সবকিছু খুলে বলল। তখন ইমাম সাহেব বলল, এটা নিয়ে চিন্তা করো না, তুমি পরপর মসজিদে 3টি জুম্মা খেয়াল রাখো। এই দিনে যে ব্যক্তি সবার শেষে মসজিদে ঢুকবে এবং সবার আগে বের হবে তাকেই বাড়িতে দাওয়াত করে খাওয়াও, কারণ সে মানুষ হলেও তার ভিতরে শয়তানের বসবাস আছে। বন্ধুরা, জুম্মায় নামাজ শুধু ইবাদত নয়, এটি আমাদের অন্তরের শুদ্ধতা পরীক্ষা করার একটি বিশেষ দিন।